অনেক দিন থেকেই মা বলছিল তার কাস্টার্ড খেতে ইচ্ছে করছে। সকালে উঠেই রান্নাঘরে চলে গেলাম। কাস্টার্ডের জন্য কারিশমার কাস্টার্ড পাউডারটি ব্যবহার করছি। আমি এখানে 3 কাপ দুধের জন্য 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আমরা কম মিষ্টি পছন্দ করি, তাই আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি, কিন্তু ফ্রিজে রাখার পর মিষ্টি ভাবটা একটু কমে আসে, তাই একটু বেশি করে চিনি দেওয়াই ভালো। তারপর ঘন হয়ে আসা পর্যন্ত অনবরত মিক্সচারটি নাড়তে হবে। আমি কাস্টার্ডের জন্য ফলগুলো আগেই কেটে রেখেছিলাম। বাসায় অনেক বেশি মাংস ছিল, ভাবলাম কাবাব বানিয়ে ফেলি, যেই ভাবা সেই কাজ। আমি এখানে বুটের ডালের শামি কাবাব বানিয়েছি। আমি আগে কখনো কাবাব বানাইনি, এটাই আমার প্রথমবার বানানো, কিন্তু কাবাবটা মোটামুটি মজাই হয়েছে। কাবাব এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ইফতারের সময় ভেজে খেয়েছি। আজ আমার বোন ঢাকা থেকে এসেছে, তার বেগুনি খুবই পছন্দ, তার জন্য আজকে স্পেশাল বেগুনি বানানো হয়েছিল। অনেক দিন থেকেই ব্যস্ততার কারণে আমাদের বন্ধুদের সাথে বাইরে ইফতার করা হচ্ছিল না, কিন্তু ফাইনালি আমরা আমাদের প্ল্যানটা সফল করতে পেরেছি। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হলো, একসাথে ইফতারি করলাম। ইফতার করে সন্ধ্যার সময় শহরের দিকে এসেছিলাম ঈদের বাজার দেখতে। ঈদের সময় আসলে ঈদের বাজারটা দেখতেই মজা লাগে। ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। অনেক বছর ধরেই আমার কে ড্রামা দেখা হয় না, ভাবলাম একটা কে ড্রামা দেখি। রিসেন্টলি একটা কে ড্রামা দেখছি, নাম হচ্ছে হোমটাউন চা চা চা। এত সুন্দর, এটি একটি মাস্ট ওয়াচ কে ড্রামা। এইবারের বইমেলা থেকে আমার বোন আমার জন্য 2টি বই কিনে এনেছে। বই আমার কাছে বরাবরই উপহার হিসেবে সর্বশ্রেষ্ঠ। একটি হচ্ছে চট্টগ্রাম অতীত ঐতিহ্য, লিখেছেন তৌফিকুল ইসলাম চৌধুরী। আরেকটি হচ্ছে নোবেল প্রাইজ বিজয়ী আনি আর্নোর লেখা আমি অন্ধকার থেকে বের হতে পারি না। বইগুলো পড়ে আমি অবশ্যই জানাবো আমার কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি আমি আমার বইগুলোর একটি ভিডিও শেয়ার করব। সাথে আমার পছন্দের সিনেমাগুলোরও একটি লিস্ট শেয়ার করব। ততদিনে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।